এখনো বর্ষা সেভাবে দেখা যায়নি দক্ষিণবঙ্গে, কিন্তু ইতিমধ্যে অনেকে তাদের ধানের বীজ রোপণের পাশাপাশি বিভিন্ন সবজি চাষের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বিভিন্ন সবজি ও ধানের বীজের জন্য লাগে পর্যাপ্ত পরিমাণে জল, আর দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল দেখা দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন কৃষকেরা। এবছর বর্ষা আসতে দেরি হচ্ছে। চাষিরা অনেকেই এখন ধান চাষের প্রস্তুতি নিতে শুরু করছেন বা প্রস্তুতি নিয়েছেন। আবার তার সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অনেকেই সবজি চাষ শুরু করে দেন। তো বর্ষা দেরিতে আসার জন্য চাষিরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা চিন্তাভাবনা করছেন যে কীভাবে তাদের চাষটাকে চালিয়ে নিতে যাবেন। তো এই পরিস্থিতিতে আমরা রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে চাষিদের উদ্দেশ্যে কয়েকটা পরামর্শ দিতে চাই। তো প্রথমত আপনাদের বলবো যে একটা দীর্ঘকালীন আপনারা চিন্তাভাবনা করুন। আপনারা যখন চাষ করছেন অবশ্যই আপনাদের মাঠে যদি সম্ভব হয় পুকুর খনন করে বা আমরা যেটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভাষায় বলি ল্যান্ড সেটিং, সেই ল্যান্ড সেটিং করে যদি আপনারা চাষ করেন তাহলে এই যে এক পশলা দু পশলা বৃষ্টি হচ্ছে মে জুন মাসে, সেই বৃষ্টির জল কিছুটা তারা তাদের পুকুরে ধরে রাখতে পারবেন এবং সেটা দিয়ে এই বীজ তোলার কাজ বা সবজি লাগানোর কাজটা তারা করতে পারবেন। তবে চিরাচরিত প্রথা অনুযায়ী ধানের বীজের উপর নয়, নতুন পদ্ধতি মেনে ধানের বীজ রোপণ করলে বেশি পরিমাণে বৃষ্টির প্রয়োজন হবে না। অল্প জলের মাধ্যমে কিভাবে ধানের বীজতলা রক্ষা করা যাবে, এ নিয়ে বিশেষ পরামর্শ দিলেন নিমপিট কিছু বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী। দ্বিতীয়ত যারা এই মরশুমে চাষ করছেন তারা চেষ্টা করবেন যখন মাটি শুকনো, খুব কম পরিমাণ তাদের সেচ তাদেরকে দিতে হবে এবং জল তাদের অনেকের কাছে হয়তো নেই, সেক্ষেত্রে তারা যদি মালচিং ব্যবহার করেন, এই মালচিং শুকনো খড় বা ঘাস পাতা দিয়েও হতে পারে বা পলিমালচিংও হতে পারে, বিশেষ করে যেটা সিলভার ব্ল্যাক পলিমালচিং, সেই পলিমালচিং দিয়ে বা ঘাস শুকনো পাতা দিয়ে অর্গ্যানিক মালচিং করে তারা যদি চাষ করেন তাহলে মাটি তাদের অল্প সেচ দিলেই কিন্তু মাটির জল ধরে রাখতে পারবে। তার সাথে সাথে যে আগাছার সমস্যা সেটাও হবে না এবং অর্গ্যানিক মালচিং ব্যবহার করলে সেই মালচিংয়ের যে খড় বা পাতা সেগুলো কিছুদিন পর মাটিতে মিশে গিয়ে জৈব সার তৈরি করে গাছের আরও প্রোডাকশন বাড়ানোর চেষ্টা করে। বৃষ্টি না হলে জলের জন্য ধান চাষের প্রধান মাধ্যম হলো জলসেচ। যদি জলসেচের ব্যবস্থা না থাকে তাহলে সুধা পদ্ধতির মাধ্যমে বীজতলা প্রস্তুত করার পরামর্শ দিলেন তিনি। এই বীজতলা তৈরির পদ্ধতির বিশেষত্ব হলো 1 বিঘা জমির ধান চাষের জন্য শুধুমাত্র 1 কাঠ জমিতে বীজতলা প্রস্তুত করলে যথেষ্ট, যেখানে বীজের পরিমাণ কম প্রয়োজন হয়। তবে সেক্ষেত্রে বিশেষ পদ্ধতি মেনে মাটি প্রস্তুত করার আগে গোবর সার, ইউরিয়া, জিঙ্ক সালফেট সহ বেশ কিছু উপাদান মিশিয়ে মাটি প্রস্তুত করে নিতে হবে, যেখানে বৃষ্টির পরিমাণ লাগবে অনেকাংশেই কম। দক্ষিণবঙ্গে বর্ষা দেরিতে আসায় কিভাবে চাষ করবে চাষিরা, জেনে নিন কৃষি বিজ্ঞানী কি বললেন। অল্প জলে বা এই আবহাওয়াতে কিভাবে সুন্দরবনের কৃষকেরা বিভিন্ন সবজি ও ধান চাষ করবেন তা জেনে নিন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।